আজকে আমি তোমাদের সাথে একটা নতুন জিনিসের পরিচয় করিয়ে দেব, আর সেটি হলো এই মাটির পোষণটি। এটিকে আমাদের আঞ্চলিক ভাষায় মাটির পোষণ বলে। তোমাদের পাটা বা ব্লেন্ডারের যে ইনস্ট্যান্ট কাজগুলো হয় সেটা মূলত এখানে করতে পারো। আর যেহেতু রমজান মাস, আদা রসুন থেকে শুরু করে তোমার মসুর ডাল বাটা এবং পেঁয়াজু করার জন্য এটা তোমার খুবই কাজে লাগে। আর আমাদের যারা উত্তরবঙ্গের মানুষ আছে আমরা তাদের প্রত্যেকের ঘরে মূলত এটা একটা থাকবেই, কারণ এটা আমাদের ডেইলি নিড এবং এটা আমার অনেক কাজে লাগে। তোমাদের ব্লেন্ডারটা সবসময় বের করার কোনো দরকার হয় না যদি এটা ঘরে থাকে। সো এটা আমার জন্য খুবই দরকারি একটা জিনিস এবং এটা ক্যারি করাটাও খুব ইজি। তো আমার বোনের বাসায় আমি আসছি, আর আমার বোন রেগুলার ইফতারি বানায়, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আমাদের পেঁয়াজু অলরেডি হয়ে গেছে, এখন চলছে বেগুনি। আর ওর হাতের বেগুনি এবং পেঁয়াজু, আলুর চপ প্রত্যেকটা আইটেমে খেতে খুব ভালো হয়। আর যেহেতু ঝাল লবণটা একটু বেশি করে দেয়, স্পাইসি হয়, খেতে খুবই ভালো লাগে। আর দোকানেরগুলোতে তো খুব একটা ঝাল মরিচ দেওয়া থাকে না, তাই খেতে খুব একটা ভালো লাগে না। আর পাশে দেখো স্পেশাল বুরিন্দা, এটা মূলত আমার বোন নিজের হাতে বানিয়েছে। এটা একটি স্পেশাল আইটেম, ও প্রতি বছরই করে। আর আমাদের বাড়িতে সবাই কম বেশি বুরিন্দা খেতে খুবই ভালোবাসে, আর আমি তো সুইট লাভার, সো আমার কাছে তো ভালো লাগেই। বুরিন্দাটার ও যেভাবে বানায় আমি তোমাদেরকে শেষে দিয়ে দেখিয়ে দেব মূলত বুরিন্দাটাও কীভাবে বানায়। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি বেগুনিগুলো হয়ে এসেছে এবং বেগুনিগুলো খেতে খুবই মজা হয় ওর, এবং আমি সবসময় আমাদের জন্য কয়েকটা এক্সট্রা রাখা হয় যেন আমরা খেতে পারি ইফতারির বাইরেও। তো দেখতে পাচ্ছ এক এক করে প্রত্যেকটা আইটেম ভেজে নিচ্ছে। আর যেহেতু ইফতারিটা খুবই কম সময় ছিল, তো ইনস্ট্যান্ট খুব দ্রুত করে নিচ্ছিল। আর আমি এদিকে বেলের শরবত করছিলাম, যেহেতু বাসায় ছিলই বেলটা, আর ভাবলাম আজকে আর ট্যাঙের শরবত করবো না, বেলের শরবতটাই করে ফেলি, একটা স্পেশাল আইটেম হবে। আর এই যে এখন বরিন্দাটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেক দিনই বরিন্দাটাও বানাই, তবে হ্যাঁ বরিন্দাটা রেগুলারও ভাজে না, বরিন্দাটা ভেজে মূলত ফ্রিজে রেখে দেয়। দেন প্রতিদিন যখন খাওয়ার আগে আধা ঘন্টা আগে ও একটা চিনির শিরা বানিয়ে সেখানে যে ভাজা বরিন্দাগুলো দিয়ে দেয়। ভাজা বরিন্দাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখা যায় যখন রসটা অ্যাবজর্ব করে নেয় বরিন্দাটা, তখন খুবই সফট হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। আর এই বরিন্দাটা তুমি অনেক কালারফুল করতে পারবে, যেমন ফুড কালার দিয়ে রেড কালার করতে পারবে, গ্রিন, মানে এতে আরও কালারফুল হয় বরিন্দাটা দেখতে এবং খেতেও খুব ভালো লাগে। আমার বোনও মাঝে মধ্যে বানায়, কারণ বরিন্দাটা যেহেতু কম বেশি আমাদের রেগুলারই থাকে, মাঝে মধ্যেও কালারফুল বরিন্দাও বানায়। আর লালটা, সবুজটা এবং এই যে ইয়েলো কালারটা যেটা নর্মালি আমরা ভাজলে কালার হয়, তো তিন কালারটা মিক্সড করে তুমি যখন সার্ভ করবে ইফতারিতে দেখতে খুবই সুন্দর লাগবে, আর খেতেও খুব ভালো লাগে এই আইটেমগুলো। দেখতে পাচ্ছ এটা হলো ফাইনাল লুক। খুব সুন্দর রসালো হয়েছে বৃন্দাগুলো এবং আমরা তো রেগুলার খাইতে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের ইফতারি আইটেম। যেহেতু আজান দিয়ে দেবে এখন আমরা ইফতারি করব। সবাই কি বাসায় কে কী খাচ্ছ এবং তোমরা বানাও কিনা সেটা কমেন্টসে জানিও। আল্লাহ হাফেজ।